আবারও উত্তাল ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলা। জাতীয় উদ্যান এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে দফায় দফায় চলছে সংঘর্ষ। এতে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। সংঘর্ষের ফলে পুরো অঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। আরও জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাওবাদীদের ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ৩১ মাওবাদী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আরও ২ সেনা আহত হয়েছেন। ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলা পুলিশ কর্মকর্তারা জানান, প্রথম দফায় হামলার পর ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তারপরও থামেনি সংঘর্ষ। এই সংবাদ লেখা পর্যন্ত বিরতিহীনভাবে গোলাগুলি চলছে। অন্যদিকে পুলিশের আরেকটি সূত্র জানায়, প্রথমে নিহত মাওবাদীদের সংখ্যা ১২ জন বলা হলেও পরে বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক পি সুন্দররাজ নিশ্চিত করেন নিহতের সংখ্যা ৩১-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও যৌথ অভিযান চলছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। গত ১ সপ্তাহ আগেও বিজাপুরে আরেক অভিযানে ৮ মাওবাদী নিহত হয়। ওই অভিযানে রাজ্য পুলিশের ডিআরজি অর্থাৎ জেলা রিজার্ভ গার্ড, বিশেষ ট্যাঙ্ক ফোর্স এসটিএফ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ এবং তাদের বিশেষ কমান্ডো ইউনিট কোবরা অংশ নেয়। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে পশ্চিম বস্তার ডিভিশনে অভিযান চালানো হয়। এই অভিযান কেন্দ্রীয় সরকারের ২০২৬ সালের মধ্যে মাওবাদ নির্মূলের অঙ্গীকার বাস্তবায়নের অংশ। চলতি বছরের জানুয়ারিতে বিজাপুর মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে ৮ জন ডিআরজি জওয়ান এবং এক চালক নিহত হন। এর আগেও ২০২৩ সালের এপ্রিল মাসে দান্তেওয়াড়া জেলায় একটি কনভয়ে হামলায় ১০ পুলিশ সদস্য এবং এক চালক নিহত হন। বিজাপুরে সর্বশেষ সংঘর্ষে মাওবাদীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও নিরাপত্তা বাহিনীও হতাহতের শিকার হয়েছে। এই ঘটনায় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তাদের সৈন্যদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। এদিকে ঘটনার পর থেকে বিজাপুর ও আশেপাশের অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী মাওবাদী বিরোধী অভিযান আরও জোরদার করেছে। সংঘর্ষ চলমান থাকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারও পুরো পরিস্থিতি মোকাবেলায় নিবিড়ভাবে কাজ করছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।